জামুরিয়া তালটন গ্রামে পুকুরে উল্টে গেল বেআইনি কয়লা বোঝাই লরি। স্থানীয় মানুষজনদের অভিযোগ, এই কয়লা বোঝাই লরি উল্টে যাওয়াতে পুকুরের বহু মাছ নষ্ট হয়ে গেছে। স্থানীয় মানুষজনেরা অভিযোগ করছেন, রাতের অন্ধকারে দিনের পর দিন পাচার হচ্ছে কয়লা। স্থানীয় মানুষজনরা আরও অভিযোগ করছেন, এই রাস্তা খারাপের মধ্যে বেআইনিভাবে কয়লা বোঝাই লরি যাওয়াতে রাস্তা আরও দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। আর গতকাল রাত্রে এই ঘটনা ঘটায় উল্টে যায় অবৈধ কয়লা বোঝাই লরি পুকুরের জলে, যার ফলে পুকুরে থাকা বহু মাছ নষ্ট হয়ে গেছে বলে তারা অভিযোগ জানাচ্ছেন। মানে আমি তো এখানে স্থায়ী নই, এখন অস্থায়ীভাবে আছি। এখন আমার এই বাড়িটা হচ্ছে এখন, তা আমি বাইরে থাকি। যদিও আমি এসে খবর পেলাম রাত 2:30-3টা নাগাদ এই গাড়িটা এখানে আসছিল, কিন্তু রাস্তার খারাপের জন্যই এটা পাল্টি মেরেছে। অ্যাকচুয়ালি রাস্তা খারাপের জন্য পাল্টিটা মেরেছে এবং এখনও পর্যন্ত গাড়িটা উঠাতে পারেনি। 3:30টার সময় এটা রাস্তা দিয়ে যাচ্ছিলো, রাস্তা খারাপের জন্য পাল্টি মেরে দিয়েছে। লোড ছিল কয়লার লোড। আচ্ছা, এই যে কয়লা লোড করে এই যে রাস্তাতে যাওয়া আসার কোনো ইয়ে থাকে না? রাস্তা তো খুবই খারাপ। রাস্তাটা বর্তমানে খুব খারাপ হয়ে গেছে। আগে যাওয়া আসা করে পুকুরটা আমি চাষ করি, আমার অনেক মাছের ক্ষতি হয়েছে, সমস্ত মাছ সকালে ভেসে গিয়েছে। আমার ভিডিও আর করা আছে। হ্যাঁ, আমি চাইবো যাতে আমারও কিছু ক্ষতিপূরণ পাওয়া যায়। এটা ন্যাচারাল ছিল, ন্যাচারাল, হার্ড ন্যাচারালটা না, কয়লাটা না। এটা ফ্যাক্টরি যায়, কী হয় বলতে না, বড় বড় ফ্যাক্টরিতে যায় গেলো, কী হয় বলতে, এটা চুগলাতে। না, সরকারের তো কোনো সিস্টেম, সরকার হলে তো ওয়াগানে যেত, এটা তো বড় ট্রাকে আসছিল। সেটা এবার বলতে পারে না, ওটা কী 2 নম্বর এখানে বলা যাবে না, কিন্তু এই রোড দিয়ে যায়। আমরা চাইবো যাতে এই রোডে এত লোড গাড়ি না যায়। জামুরিয়া থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।